সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম কবে হতে চলেছে। দেখো, আরআরবি এনটিপিসির গ্রাজুয়েট লেভেলের এক্সাম তো কমপ্লিট, তো সবাই আশা করি পরীক্ষা দিয়েছো যারা এলিজিবল ছিলে। এইবার তোমাকে প্রিপারেশন নিতে হবে আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েটের জন্য। তো এই আন্ডার গ্রাজুয়েট এক্সাম নিয়ে অলরেডি দিব্যেন্দু স্যার কিন্তু একটা ভিডিও করেছে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা ছিল যে এই যে জুলাই মাস, আজ বাদে কাল থেকে জুলাই শুরু হচ্ছে, এই জুলাই মাসে একটা বিরাট বড় সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা কি আদৌ সত্যি হতে চলেছে যে জুলাই মাসে কি আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট এক্সাম মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম শুরু হবে বা হতে পারে, বা না হলে কবে হতে পারে, তোমার কাছে কতদিন টাইম আছে, সমস্ত কিছু ডিটেলস এখানে আলোচনা। সবার আগে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে অবশ্যই বলবো এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। এই টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত পিডিএফ আর সমস্ত ইনফরমেশন সবার আগে তোমাদেরকে প্রোভাইড করে থাকি। সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেইলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন পাওয়ার জন্য। দুটো চ্যানেলেই যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। টার্গেট আরআরবি বলে আমি একটা ক্লাস করাই রেগুলার, ঠিক আছে? সেটা কখন হয়? ঠিক রাত 9টায়, সোম থেকে শুক্র। অবশ্যই আমাদের এই চ্যানেলে চলে আসবে, সম্পূর্ণ বিনামূল্যে ওই ক্লাসটি হয়। তুমি জেনারেল সায়েন্সের কনসেপ্ট যদি তোমাকে বুঝতে হয় তোমাকে কিন্তু ওখানে চলে আসতে হবে। ঠিক কি বললাম? সোম থেকে শুক্র রাত 9টায়। চলো দেখো, আমি যদি একটু আরআরবি ক্রোনোলজিটা দেখি 2023-24 অথবা 2025 সালের, তো দেখো ক্রোনোলজি যদি বুঝি, সবার আগে পরীক্ষা হয় আরআরবি এএলপি 2000, মানে এএলপির পরীক্ষা হয়েছে। আমি 2025কে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে আরআরবি টেকনিশিয়ান, ঠিক আছে? নেক্সট কি হলো? আরআরবি প্যারামেডিক্যাল ক্যাটাগরির তোমার এটা। তারপরে আসবে কে? আরআরবি জেই আসবে। তারপরে আসছে আরআরবি এনটিপিসি অ্যান্ড একদম শেষে আসবে আরআরবি গ্রুপ ডি। এবার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এখানে দেখো 2025 সাল মানে কিন্তু 2025 সালে পরীক্ষা কবে হবে সেটার কথা বলছি। অ্যাকচুয়ালি এগুলো কবে? 2024 সালের কথা বলছি, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি 2024 সালের যে এক্সামগুলো হবে সেগুলোর কথা বলছি। তোমরা জানো 2024-এ মানে 2025 সালে 2024-এর আরআরবি এএলপির পরীক্ষা কমপ্লিট, টেকনিশিয়ানের পরীক্ষা কমপ্লিট, ঠিক আছে? প্যারামেডিক্যাল আরআরবি যেই এই দুটো কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে বাকি পড়ে থাকলো কি? আরআরবি এনটিপিসি, তাও গ্র্যাজুয়েট লেভেল কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা বাকি আছে আর সম্পূর্ণ গ্রুপ ডির পরীক্ষা বাকি আছে। হ্যাঁ, এবার এই জিনিসটা ধরে রাখো যে আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম না হওয়া পর্যন্ত আরআরবি গ্রুপ ডিতে কেউ টাচ করতে পারবে না। সেটাই মনে হচ্ছে, কারণ এটাই হয়ে থাকে, ক্যালেন্ডার ওয়াইজ সবকিছু হয়। তো যাই হোক, এবার তাহলে আমার কাছে অ্যাটলিস্ট আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যদি আরআরবি এই সময় কোনো একটা স্লট পায়, নিশ্চয়ই সেই পরীক্ষাটা নেওয়ার কথা। তো জুলাইয়ে একটা বড় স্লট ছিল, নিতে পারবে কি সে বিষয়ে আলোচনা করব। দেখ, ব্যাপারটা হচ্ছে জুলাই মাসকে যদি আমি ধরি, তাহলে আরআরবি অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছে যে আরআরবি এএলপির সিবিএটি টেস্ট অর্থাৎ সাইকোমেট্রিক টেস্ট হবে তোমার 15ই জুলাই। আজকে কত তারিখ? 30শে জুন। আগামীকাল থেকে 1 থেকে 15 দিনের মধ্যে আরআরবি এনটিপিসির প্রথম কথা এক্সাম নেওয়া পসিবল নয়, কারণ হিউজ অ্যামাউন্টের একটা মানে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছে। আমাদের মানে ভারতবর্ষের ক্যাপাসিটি প্রায় 2 লক্ষ মানুষের মতন। তুমি পার ডে, মানে টিসিএস ভেন্ডারের কথা বলছি, তারা পার ডে 2 লক্ষ পরীক্ষার্থীকে তারা বসাতে পারে একসাথে, তাদের পরীক্ষা কন্ডাক্ট করতে পারে, তার বেশি নয়। সেই হিসাবে চললেও তো মিনিমাম 1 মাস সময় লেগে যাবে। তো জুলাই মাসে কোনোভাবেই পসিবল নয়। যারা ভাবছিলে, আমিও ভেবেছিলাম, সবাই আমার মতন অনেকেই ভেবেছিল যে হয়তো জুলাই মাসে পরীক্ষাটি হতে চলেছে, পরীক্ষা দেওয়া হওয়া সম্ভব নয়, ঠিক আছে? এবার এই আরআরবি এক্সামের সাথে এসএসসির এক্সামের বিরাট বড় একটা সম্পর্ক রয়েছে। কেন সম্পর্ক রয়েছে? কারণ আরআরবি এবং এসএসসি উভয়েরই এক্সাম কন্ডাক্ট করে টিসিএস ভেন্ডার। চলো একটু এসএসসির ক্যালেন্ডারটা দেখে নিই, কবে ফাঁকা থাকতে পারে সেই বিষয়ে। এই বিষয়টা তুমি যদি ভালো করে দেখো, তাহলে তোমার কাছে পুরো ডিটেলস পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কবে হতে চলেছে। দেখে নাও একটু। আমি যদি একটু 1 মিনিট, ওকে, আমি যদি একটু তোমাকে বড় বড় এক্সাম, যে এক্সামগুলো মানে মানে ধরে রাখতে পারো যে সবাই দেবে, আমি ছোট এক্সামগুলো নেব না, যে এক্সামগুলোতে তোমার বেশি দিন সময় লাগে,
যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল এটসেট্রা এটসেট্রা, ওইগুলোর কথা আসছে একটু দেখ ভালো করে। আমি যদি আজকে দেখো জুলাই মাস পড়ে যাচ্ছে, তো আমি জুলাই থেকেই শুরু করব, তার আগে কিছু দেখে লাভ নেই। দেখতে পাচ্ছ যে তোমার এখানে দেখো লেখা আছে ফেজ 13 এর পরীক্ষা, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13, এই পরীক্ষা শুরু হচ্ছে তোমার 24শে জুলাই থেকে। কবে থেকে? 24শে জুলাই থেকে 4ই আগস্ট। এটা একটা বড় পরীক্ষা, ঠিক আছে? তাহলে এর আগে সম্ভব নয়। নেক্সট আসি, নেক্সট আমি যদি একটু বড় গুলো দেখি তাহলে আমি চলে যাব এই দেখো 9 নাম্বার, ঠিক আছে? জুলাইয়ের পর আগস্ট, আগস্টের পরে সেপ্টেম্বরে কোনো জায়গা ফাঁকা নেই, দেখতে পাচ্ছ তুমি। দেখো আগস্টের পর তোমার মানে 6ই আগস্ট থেকে 11ই আগস্ট রয়েছে, 12ই আগস্ট রয়েছে, 13ই আগস্ট রয়েছে। 13ই আগস্টের পর 15 দিনে কিচ্ছু হবে না, আবার 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর রয়েছে। তারপরে চলে আসছে হায়ার সেকেন্ডারি মানে সিএইচএসএল এর এক্সাম, এই যে 9 নাম্বার কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সাম, হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025 কবে হতে চলেছে? এক্সাম কন্ডাক্ট 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর। এসএসসি কে তুমি বিশ্বাস করতে পারো, তারা ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু তাদের এক্সামিনেশন কন্ডাক্ট করে, ঠিক আছে? যেটা আরআরবি করতে পারলো না। নেক্সট তোমার আসছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, যেটা তোমার এক্সামটা কন্ডাক্ট হবে ঠিক তার দুদিন পরে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এখানে প্রায় 1 মাস তোমার কিন্তু লেগে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট আসি, নেক্সট তোমার বাদ বাকি অন্য যেগুলো রয়েছে সেগুলো আমার দেখার দরকার নেই। তাহলে আমি বলতে পারি যে 24শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ অক্টোবর পর্যন্ত তোমার কাছে কিন্তু সময় রয়েছে, ঠিক আছে? আমি যদি ভালো করে বলি তো তোমার কাছে মোটামুটি মানে 24 টু জুলাই টু অক্টোবর, টোটাল অক্টোবর, এর মধ্যে তোমার এক্সাম কন্ডাক্ট আমার মনে হয় না পসিবল। কারণ আরআরবি আর এসএসসির এক্সাম একসাথে কেউ দিতে পারবে না। যে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছে সে এসএসসি এমটিএস এর ফর্মও ফিল আপ করেছে। সুতরাং মানে এসএসসি আর আরআরবি একসাথে কখনো, প্রথম কথা টিসিএস এর পক্ষে সম্ভব নয় দুটো এক্সাম একসাথে কন্ডাক্ট করা। সেকেন্ডলি তুমি দুটোর জন্যই প্রিপারেশন নিচ্ছ, তো তোমাকে দুটোই দিতে হবে, সুতরাং দুটো একসাথে করা সম্ভব নয়, মানে কখনো করা যাবে না। সুতরাং আমি যদি বলি যে তোমার হাতে কত সময় আছে, তোমার কাছে মোটামুটি এখনো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস সময় আছে, ঠিক আছে? দাঁড়াও, 4 মাস সময় নেই, ব্যাপার আছে। ব্যাপারটা কোথায়? আমি চলে আসছি, যদি মানে এক্সপেক্টেড ডেট আমার মনে হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর হবে, ঠিক আছে? অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতে তুমি আন্ডার গ্রাজুয়েট এক্সামের মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সামের ডেট পেতে পারো, ঠিক আছে? এইবার আসি আমাদের, আমরা বাঙালি, আমরা যতই বলে থাকি যে আমরা পুজোতে ঘুরবো না, এই করবো না, ওই করবো না, আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের দেখা যাচ্ছে কি মানে পুজো পার্বণে আমরা মোটামুটি লিপ্ত হয়ে থাকি, তাই তো? এটা কেউ অস্বীকার করতে পারবে না। যে অনেকেই এখন বলবে স্যার পরীক্ষার মধ্যে আবার পুজো কিসে, পুজোকে কেন টেনে নিয়ে আসছে? পুজোকে টানার ব্যাপার আছে, ব্যাপারটা তুমি এখন বুঝতে পারছো না। তোমার এখন মনে হচ্ছে যে না আমি তো পুরো মানে জান দিয়ে লাগিয়ে দেবো, জান লাগিয়ে পড়াশোনা করবো। ঠিক পুজো যখন আসবে দেখবে পড়াশোনার যে গতিটা সেটা অটোমেটিক্যালি কমে গেছে। পুজো পার্বণ 28শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত তুমি মানে দুর্গাপুজো, কালী পুজো সমস্ত কিছু মিলিয়ে তুমি এই টাইমটা দেখতে পাবে পুজো পার্বণের সময়। এই সময়টা আমার মনে হয় না খুব একটা তোমরা খুব একটা মানে পড়াশোনা করতে পারবে, আমার তাই মনে হয়। দেখো এটা আমিও তো স্টুডেন্ট ছিলাম এক সময়, তোমরাও এখন স্টুডেন্ট, তো একজন স্টুডেন্টের অ্যাসপেক্ট থেকে বলছি। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা ছোট মানে বাঙালি তো আমরা, তো এই জিনিসটা মানে এই জিনিসটা আমাদের মধ্যে এফেক্ট পড়ে। যাই হোক, তো পুজো পার্বণ যদি ছেড়েও দিই তাও তোমার হাতে মোটামুটি 3 মাস সময় আছে, 3 মাস সময় আছে। ইউ হ্যাভ অনলি 3 মান্থস। এবার যারা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিয়েছে, ভালো করে দিয়েছে, তাদের একটা অ্যাডভান্টেজ আছে যে তারা অনেকটা এগিয়ে রয়েছে, কারণ আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের যে সিলেবাস তাতে কোনো পার্থক্য নেই। তারা একটু এগিয়ে রয়েছে কারণ তারা মানে পরীক্ষার মধ্যে ছিল এবং তারা প্রিপারেশন অলরেডি মানে গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েট লেভেলের জন্য নিয়েছে এবং তাদের মোটামুটি ধরে রাখতে পারো প্রিপারেশন কিন্তু একটা জায়গায় রয়েছে। বাট যারা পরীক্ষা দাওনি তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে তোমার কাছে আবার বলছি, তোমার কাছে রয়েছে মাত্র 3 মাস সময় আছে। স্যার 3 মাসে কি কোনো পরীক্ষা উতরানো সম্ভব? আলবাত সম্ভব, আলবাত সম্ভব, যদি তোমার মধ্যে সেই পেশেন্স থেকে থাকে। যদি তুমি এই আজকের দিনটাও নষ্ট না করে থাকো তাহলে তোমার পক্ষে অবশ্যই সম্ভব। লেগে পড়ো, আগামীকাল থেকে জুলাই শুরু হচ্ছে, প্রতিজ্ঞাবদ্ধ হও যে ভালো করে পড়াশোনা করবে, দিনরাত খাটাখাটনি করে
এই পরীক্ষাটার কিন্তু তোমাকে মানে বলতে পারো যে এই পরীক্ষাটায় উত্তরাতে হবেই, এই পরীক্ষাটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের সিট সংখ্যা অনেক কম, তোমরা খুব ভালো করে জানো। তো প্রিপারেশন কিন্তু সেই লেভেলে নিতে হবে, কারণ কম্পিটিশন মারাত্মক হতে চলে। 3 মাসে যদি তুমি মনে করো যে বই দিয়ে পড়াশোনা করে তুমি এগোবে, তাহলে তুমি পারবে না। তার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকে শেষ সেল, এবং আজকেই শেষ সেল মানে শেষ সেল। আর কোনোদিন তোমরা এই কোর্সগুলো কখনো দেখতে পাবে না টেক্সটবুকে, ঠিক আছে? কোর্সগুলো যারা নিয়েছো তাদের থেকে যাবে, বাট নতুন করে কেউ কোনোদিন আর কোর্স কিনতে পারবে না। যেখানে আমরা আজকেও দিচ্ছি বেঙ্গল টাইগার 2.0, যেটা নর্মাল ডেজে 1999 দাম থাকে, কোনোদিন এই দামটা কমেনি। সেই বেঙ্গল টাইগার 2.0 আমরা লসে তোমাদের দিয়ে দিচ্ছি 969 টাকায়। ধরে রাখতে পারো তোমাকে লসে দেওয়া হচ্ছে, 2 বছরের জন্য দেওয়া হচ্ছে, 2 বছর সাবস্ক্রিপশন রয়েছে এটাই। এর মধ্যে তুমি কি পাচ্ছ দেখে নাও একটু, তারপরে আমি বাদ বাকিগুলোতে আসছি। আর পুরো রেলওয়ের পুরো কমপ্লিট স্ট্রাকচার পেয়ে যাচ্ছ, পুরো কোর্স এর মধ্যে পেয়ে যাচ্ছ। এসএসসি, সেন্ট্রালের সিএইচএসএল, জিডি, এমটিএস ফাউন্ডেশন, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, আরপিএফ কনস্টেবল, টেকনিশিয়ানটা লেখা নেই, বাট টেকনিশিয়ান এখানে অ্যাড হবে। স্টেট এক্সামের গ্রাম পঞ্চায়েত, পুলিশ কনস্টেবল, কলকাতা ডাব্লিউবিপি দুটোই, এসআই দুটোই, এসবিআই ক্লার্ক, ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, কোঅপারেটিভ। প্লাস এখানেই শেষ নয়, তোমাদের জন্য আরো একটা গিফট রথযাত্রা উপলক্ষে। এর পাশাপাশি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, যেটা আমরা কোনো ব্যাচের সাথে দেই না, এটা আমরা বেঙ্গল টাইগারের সাথে দিচ্ছি। আপার প্রাইমারি নয়, শুধুমাত্র ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি। এতগুলো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। আরো বলবো, দেখে নাও, শুধু এখানে শেষ নয়, তোমরা পাস প্রোতে যা যা পাবে সবকিছু এখানে পাচ্ছ। টেস্ট সিরিজ অ্যাক্সেস, মক টেস্ট, আনলিমিটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটসেট্রা এটসেট্রা, রেকর্ডেড 1 বছরের পাবে, লাইভ ক্লাস তো রেগুলার হবেই। এতগুলো কোর্স, এত কিছু, প্লাস সামনে যত এক্সাম আসবে তোমার এই কোর্সের মধ্যে অ্যাড হতে থাকবে। এত কিছু তুমি পেয়ে যাচ্ছ কত টাকায়? মাত্র 969 টাকায়। তুমি যদি আজকেও না নাও, তোমাকে এইটুকু বলতে পারি, তুমি জীবনের একটা বিরাট বড় লস খেতে চলেছে, ঠিক আছে? কারণ আমরা তোমাকে লসে দিচ্ছি, তুমি লাভবান হবে। 2 বছরের জন্য তোমাকে 1 টাকাও খরচা করতে হবে না। যারা এসএলএসটি রয়েছে তারা দেখতে পারো বেঙ্গলিতে 999 টাকায়, এসএলএসটি 9-10 ইংলিশ 999 টাকায়, ঠিক আছে? যারা আপার প্রাইমারি চাইছো 999, যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চাইছো 749, ভাই আর 200 টাকা বেশি খরচা করে একেবারে 30টার উপরে কোর্স নিয়ে নাও, এটা তোমার কাছে লাভজনক। যে কোনো কোর্স নিতে গেলে কি করতে হবে তোমাকে? 9883096670, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে হাই লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বাদ বাকি তোমাকে গাইডেন্স প্রোভাইড করার দায়িত্ব আমার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি আমি বলি যে তোমরা যদি অল রেলওয়ে বেঙ্গল নিতে চাও, আজকে সব থেকে ভালো হচ্ছে বেঙ্গল টাইগার 2.0। আমি বারবার করে বলছি, কারণ এইসব কোর্স ওর মধ্যে অটোমেটিক্যালি ইনক্লুডেড হয়ে যায়, ঠিক আছে? ওর মধ্যেই রয়েছে। তো যাই হোক, যদি মনে করো যে না আমি শুধু রেলওয়ে নিয়ে খাটাখাটনি করব, তো তার জন্য বলি 549 টাকায় তোমাদের জন্য 18 মাস 1.5 বছরের জন্য দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই মাত্র 549 টাকায়। তোমাকে কি করতে হবে? এই যে নাম্বারটি, আবার বলি, এই নাম্বারটি দেখতে পাচ্ছ 9883096670, এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠাতে হবে, ঠিক আছে? হাই লিখে পাঠিয়ে দাও, বাদ বাকি তোমাকে গাইডেন্স প্রোভাইড করার দায়িত্ব আমার, ঠিক আছে? এত কিছু অল রেলওয়েতে পেয়ে যাচ্ছ, ইনক্লুডিং এএলপি, সিবিটি 1, সিবিটি 2, গ্রুপ ডি, এনটিপিসি, আরআরপি, এএলপি, টেকনিশিয়ান দুটোই, আরপিএফ কনস্টেবল, এসআই, এত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 549 টাকায়, তাও 1.5 বছরের জন্য, ঠিক আছে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। বাদ বাকি কোর্স তুমি দেখতে পারো। যে কোনো কোর্স নিতে গেলে কি করতে হবে? এই নাম্বারে আমাকে এসএমএস করতে হবে। তো সবাইকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে দিয়ে থাকি, দুটো টেলিগ্রাম চ্যানেলেই যুক্ত হয়ে যাও। আর তোমার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে যে এনটিপিসির এক্সাম কবে হতে চলেছে, তো তুমি অবশ্যই আমাকে অফলাইন কমেন্টে জানাতে পারো যে তোমার বক্তব্য কি। আমি অবশ্যই তোমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আর আমার এই সেশনটি যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। অবশ্যই একটা করে লাইক করে যাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।